হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় আটকে যাই। আর সত্যি বলতে বেশ ভালোই লাগছিল। কারণ বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড গরম পড়ছিল। এখন বৃষ্টি হচ্ছে, স্পেশাল কিছু রান্না হবে না তা তো হতে পারে না। আসার সময় আমি আর আমার হাসব্যান্ড ইলিশ মাছ কিনে নিয়ে আসি। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, খিচুড়ি তো মাস্ট। আমি বাসায় এসে খিচুড়ি বসিয়ে দিই আর ওইদিকে আমার হাসব্যান্ড ইলিশ মাছগুলোকে ক্লিন করে নিচ্ছিল। সত্যি বলতে আমি সেরকম ভালো রান্না পারি না। যতটুক শিখেছি বিয়ের পরেই শিখেছি। এ তো আমার একার সংসার, আমাকেই সব রান্নাবান্না করতে হয়। এখন তো তাও মোটামুটি পারি। বিয়ের পরপর খুবই কষ্ট হতো। কখনো নুন বেশি, কখনো হলুদ বেশি, কখনো ঝাল বেশি। এভাবেই চলতো জীবন। তবে সবকিছুর পরেও একটা ভালো লাগা ছিল যে আমার হাসব্যান্ড কখনোই কোনো কিছু নিয়ে কোনো কমপ্লেইন করতো না। আমি যাই রান্না করতাম ও হাসি মুখে বলতো যে খুব মজা হয়েছে। এটাই অনেক শান্তির। তো এদিকে আমি প্যানে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। যেহেতু আমরা ২ জন মানুষ তাই আমি খুব বেশি একটা রান্না করব না। মাছগুলো এদিকে ভাজতে দিয়ে আমার হাসব্যান্ডকে বললাম যে, "তুমি একটু দেখো, আমি বাসাটা ক্লিন করি।" যেহেতু সারাদিন আমরা কেউই বাসায় থাকি না, অফিসে থাকি। তাই রাতে বাসাটাও ক্লিন করতে হয়। আমি জাস্ট ঘরটা ক্লিন করে এসে দেখি সে আমার কড়াই পুড়ায় ফেলছে। এখন সে বেগুন ভাজতেছে, আলু ভাজতেছে। তো যাই হোক, মোটামুটি অনেক হেল্প করছে আমাকে। এদিকে আমার খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে রান্না। এই তো আমাদের রাতের খাবার রেডি। আমার একটা অভ্যাস, আমি স্পেশাল কিছু রান্না করলে প্লেটটা একটু সাজিয়ে নিই। এর মধ্যে হচ্ছে আমি লেজের একটা ভর্তা করে নিয়েছিলাম। আমি ওটার ক্লিপ নিতে ভুলে গিয়েছি। রান্নাবান্না তো হলো, এখন দেখি টেস্ট কেমন আসছে।